দেখুন, হুমকি ধামকি আর ফাপড় এগুলো দিয়ে সামরিক ক্ষেত্রে যুদ্ধে জয় করা যায় না এবং বিপদে পড়তে হয় এবং একটা সময় সত্য প্রকাশ্যেই আসে। যুক্তরাষ্ট্র গত 2 থেকে 2.5 বছর, বিশেষ করে গত বছরে পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়েছে। হাইপারসনিক মিসাইল সফলভাবে তারা পরীক্ষা করেছে। বারবার তারা এমন দাবি করেছে, তবে ওই সকল কিছুই ছিল মিথ্যা প্রোপাগান্ডা। অবশেষে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে আমরা হাইপারসনিক মিসাইল এখন পর্যন্ত সফলভাবে পরীক্ষা করতে পারিনি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইল লঞ্চিং সিস্টেম দেখছেন, এটাই যুক্তরাষ্ট্রের সেই হাইপারসনিক মিসাইল সিস্টেম, যেটা ডার্ক ইগল নামে পরিচিত। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে এটি একটি খালি লঞ্চিং সিস্টেম। এটি শুধুমাত্র শো অফ করার জন্য যুক্তরাষ্ট্র $12 বিলিয়ন খরচ করে দীর্ঘ প্রায় 10 বছর রিসার্চ করে হাইপারসনিক মিসাইল ফায়ার করার জন্য যে লঞ্চিং সিস্টেম সেটা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের এই সামরিক ব্যর্থতার তীব্রভাবে নিন্দা করেছে। চীনের মতো দেশ মাত্র $1 লক্ষ হাইপারসনিক মিসাইল তৈরি করছে। উত্তর কোরিয়া তৈরি করে ফেলেছে। হুতিরা নিজেরাও কিন্তু হাইপারসনিক মিসাইল ফায়ার করেছে। সেখানে এই যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার হাইপারসনিক মিসাইল তৈরি করবে তো দূরের কথা, $12 বিলিয়ন খরচ করেছে শুধুমাত্র হাইপারসনিক মিসাইল ফায়ার করার যে লঞ্চিং সিস্টেম রয়েছে তা তৈরি করার জন্য, যেটা ইরানের ভেতর মাত্র $1 লক্ষ বহু আগেই তারা তৈরি করে বর্তমানে প্রায় 2000-এর মতো মিসাইল ফায়ার ক্যাপাবিলিটি অর্জন করেছে। দেখুন, হাইপারসনিক মিসাইলের কার্যকারিতা সম্পর্কে যখন আমরা বলি, খুব সহজে আমরা বলে ফেলি যে শব্দের থেকেও 7 গুণ বা 8 গুণ দ্রুত গতিতে এটা ছুটতে পারে। বাস্তবতা হলো এই ক্যাপাবিলিটি অর্জন করা টেকনিক্যাল ভাবে অত্যন্ত জটিল একটা বিষয়, যেটা এখনো যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশ আয়ত্ত করতে পারেনি। হাইপারসনিক মিসাইল তৈরির ধাপে ধাপে কয়েকটি গুরুত্বপূর্ণ জটিলতা রয়েছে। প্রথমে এমন ইঞ্জিন তৈরি করতে হবে যেটা জ্বালানির সাশ্রয়ী হওয়ার সাথে সাথে এই মিসাইলকে এমন গতি দেবে যে শব্দের থেকেও 7 গুণ দ্রুত গতিতে ছুটতে পারবে। আবার শব্দ থেকে 7 গুণ দ্রুত গতিতে যখন কোনো বস্তু মহাকাশে বা বায়ুমণ্ডলে ছুটবে, তখন বাতাসের ঘর্ষণের ফলে তাপমাত্রা উৎপাদন হবে এর আশেপাশে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসের মতো। সেই তাপমাত্রায় মিসাইলের বডি যাতে না গলে যায় এবং ইন্টারনাল কোনো ক্ষতি না হয়, এই জন্য এমন একটি উপাদান তৈরি করতে হবে যেটা সস্তা, হালকা এবং 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে ভালো করে সহ্য করতে পারবে। এছাড়াও তৈরি করতে হবে একটি সুপার কম্পিউটার, যেটা ন্যানো সেকেন্ডেরও কম সময়ে নিজস্বভাবে সিদ্ধান্ত নিতে পারে। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না। হাইপারসনিক মিসাইলের গতির কারণে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, উচ্চ তাপমাত্রার কারণে এর আশেপাশে উচ্চ তাপমাত্রার একটি প্লাজমা স্ট্রেন্থ তৈরি হয়, যেটা সরাসরি জিপিএস সিস্টেম এবং অন্যান্য যে গাইডেন্স সিস্টেম রয়েছে সেটা রিয়েল টাইম গাইডেন্স বন্ধ করে, যার জন্য ইন্টারনাল এআই সিস্টেমের মাধ্যমেই এই পুরো যেই হাইপারসনিক মিসাইল রয়েছে তা তার দিক নির্দেশ করে। মানে এত গতির কারণে এই যে এই প্যালামাস স্ট্রেন্থ তৈরি হয়, তার জন্য জিপিআরএস সিস্টেম গাইডেন্স দিতে পারে না। সুতরাং ইন্টারনাল ভাবে আপনাকে এমন গাইডেন্স সিস্টেম তৈরি করতে হবে যা এত দ্রুত গতির মধ্যেও মিসাইলের দিক ঠিক রাখে। সুতরাং কয়েকটি ধাপে ধাপে জটিল কাজ রয়েছে যেটা যুক্তরাষ্ট্র করতে পারেনি, ব্যর্থতা। যুক্তরাষ্ট্র গত 40 বছরেও যা করতে পারেনি, মিসাইল টেকনোলজি আয়ত্তে ইরান তার থেকেও বেশি অগ্রগতি লাভ করেছে। কম খরচে এমন উৎপাদন সেক্টর তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের কল্পনার বাইরে। ইরান একটি হাইপারসনিক মিসাইল $2 লক্ষ থেকে $2.5 লক্ষ তৈরি করতে পারবে, এর কমেও পারবে। তবে যুক্তরাষ্ট্র $13 থেকে $20 মিলিয়ন যদি তারা হাইপারসনিক মিসাইল আয়ত্ত করে, তাদের প্রোডাকশন লাইন থেকে উৎপাদন করে তাদের সামরিক বাহিনীকে ডেলিভারি দিতে পারবে না, সেটা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের এক একটি হাইপারসনিক মিসাইল সেটা যদি 500 কিলোমিটার রেঞ্জেরও হয়, তার মূল্য হবে $15 থেকে $20 মিলিয়ন। যেখানে চীন এই রেঞ্জের যে হাইপারসনিক মিসাইল রয়েছে সেটা $1 লক্ষ তৈরি করে, আর ইরানের মতো দেশ $2 থেকে $2.5 লক্ষ। এছাড়াও গত 50 বছরে যুক্তরাষ্ট্র তাদের মিনিটম্যান 3 যে আইসিবিএম রয়েছে তার নতুন কোনো ভেরিয়েন্ট তৈরি করতে পারেনি। আমরা এই যে যুক্তরাষ্ট্রের বিশাল আকারে
পারমাণবিক বোমার কথা বলি, এগুলো সম্পূর্ণভাবেই 1980-70 দশকের যে মিনিটম্যান 3 মিসাইল রয়েছে তার উপর নির্ভরশীল। এগুলো কতটুকু কার্যকর বা বর্তমান এই ধরনের হাইপারসনিক খেলা যখন শুরু হয়ে গেছে, সেই প্রতিযোগিতায় কতটুকু সাকসেসফুল হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় টিকতে পারছে না, ডিলের পর ডিলে হচ্ছে এবং তাদের বিজ্ঞানীরা হাত উপর করে বলে দিচ্ছে আমি সিলিন্ডার, ইরানের কাছে আমি পারছি না। এমত অবস্থায় ইরান চমকের পর চমক দেখাচ্ছে। নতুন করে মাত্র কিছুদিন পূর্বেই তারা দাবি করেছে এবং বিভিন্ন সংস্থা নিশ্চিত করছে 10,000 কিলোমিটার রেঞ্জের